মাহফুজ ভাই, কি অবস্থা ভাই? পিছনের টিভি ভাঙা ফেলছেন, সামনে একদম অস্থির ভাবে বসে আছেন, কাহিনী কি? ভাই মনটা খারাপ। খারাপ তো বুঝতেছি, টিভি ভাঙছেন কেন এটা বলেন। টিভি ভাঙছে ভাই, যদি একটু ভাই কপালের কথা কি বলবো ভাই, যে এই জিনিসটা যদি থাকতো, আগে যদি জানতাম যে এই জিনিস পাওয়া যায়, এটা কি? হ্যাঁ, তাহলে পরে কি টিভিটা এরকম ভাঙে? দেশে তো গ্লাসের অভাব নাই, এরকম গ্লাস তো অ্যাভেলেবেল আছে, থাকতো মানে এও তো আছেই। এ তো এ তো এ গ্লাস সে গ্লাস না ভাই। এটা কি গ্লাস? এটা মনে করি না যে ভাত খাওয়া প্লেট আমি তো বা ভাবতেছি আপনি গ্লাসে লেখার দেখাই যাচ্ছেন। সেলেটটাও মনে করেন না। এটা হচ্ছে গা টিভির স্ক্রিন প্রোটেক্টর, ডিসপ্লে প্রোটেক্টর। কি বলেন, এটা স্ক্রিন প্রোটেক্টর টিভির জন্য? এইটা যদি থাকতো তাহলে টিভিটা এরকম ভাঙে ভাই। কি এটা বলেন, যদি তার লাগান মানে থাকে, ওইটাতে এটা লাগানো ছিল না, এই জন্য ভেঙে গেছে। এই যে আমি যদি জানতাম যে এই জিনিস লাগাইলে পরে টিভি আর ভাঙে না, তাহলে আমি কতদিন দুশ্চিন্তা নিয়ে অফিসে গেছি ভাই। হ্যাঁ, কিন্তু আমার তো একটা প্রশ্ন যে এখন এই জাগতেছে বাসায় ভাই। যে এই যে বাল বাচ্চাগুলা রয়েছে, কখন না কি সুরে মারে টিভিটা ভেঙে যায়। ভাই এখন তো আমার একটা হ্যাঁ, কোশ্চেন মনে জাগতেছে। আচ্ছা। আপনাকে আমি চালাক বলবো না বোকা বলবো? আপনি আমাকে বোকা বলতে পারেন, আবার অতি চালাকও বলতে পারেন। কারণ এই যে আপনার টিভি ভাঙা এরকম একটা জোগাড় নিয়ে আসছেন, হ্যাঁ, লাভ হলো কি? এই অতি চালাক লোক আর বোকা লোক ঠকে বেশি। ও আচ্ছা, যাই হোক, চালাক লোক বলেন আর বোকা যারা লোক বলেন, মাঝামাঝি আছে তারাই ভাই ঠিক আছে। ভুক্তভোগী যারা না, হ্যাঁ, তারাই কিন্তু নেক্সট টাইম ভালো একটা উদ্যোগ নিতে পারে। আপনি ভুক্তভোগী, ভালো একটা সলিউশন বের করছেন, ভবিষ্যতে তারাই ভুল করবেন না। এখন তো আপনি বুদ্ধি চাইলে আমি দিতেই পারবো। কারণ সেটাই আমি তো। তো জানতাম না যে এই যে এরকম টিভি যাতে না ভাঙে এই জন্য এটা লাগান লাগে। এটা কি আমি জানতাম? আর এইটা আমি তো মনে করছিলাম যে এই এই জিনিস নাই। আবার এটা দেখি দামও কম। দাম দামও কত? যখন কম, তাহলে এবার এই 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 যে প্যানেলটা যে ভাঙলো, হ্যাঁ। একটা 43 ইঞ্চি টিভির প্যানেলের দাম কত জানেন আপনি? কত ভাইয়া? 25,000 টাকা। 2,000 টাকায় এই জিনিস লাগাইলে আমার 25,000 টাকার জিনিস ভাঙে না। ভাই আপনারা অ্যাকচুয়ালি আপনার শখের টিভি এইভাবে ভাঙবেন, নাকি এরকম একটা সলিউশন দিবেন? তাও তো এটা জেবিকো টিভি। আর যদি ভাই যদি সনি টিভিটা ভাঙে 43 তাইলে ইঞ্চি তো গেছে। কিওএলইডি, তাহলে পরে তো ওইটাই লাগবে 40,000 লাখ টাকা। টাকা, লাখ টাকার হ্যাঁ, অর্ধেক শেষ। তাইলে তাহলে পরে শুধু যে ভাঙলো তাই তো না, এর সাথে তো আরো সমস্যা আছে। এই যে আপনি যে চেঞ্জ করে আবার আরেকটা প্যানেল লাগাইবেন, হ্যাঁ। সে প্যানেলের তো কোনো গ্যারান্টি নেই। মানে এর তো তাও গ্যারান্টি আছে যে এটা রাইট। কিছু লাগলে ভাঙবে, প্যানেলটা টেকবে। কিন্তু এর পরে যে এটা লাগাবেন প্যানেল, এটার কোনো গ্যারান্টি একদিনও নেই। রিপেয়ার এই করার চল্লিশ জিনিসের আবার কিসের চল্লিশ গ্যারান্টি? হাজার টাকা খরচ করবেন একদম, মানে কালকেও যদি নষ্ট হয়ে যায় লাগানোর পর দিন, তাহলেও করার কিছু নেই, গ্যারান্টি নেই। ওকে। সো তো যাই হোক, সাবধান তো আমাদের হইতে হবে। তাহলে আমরা সাবধান না হওয়ার কারণে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। যাই হোক ভাই, হুম। ভালো হয়েছে আপনার এই যে ভাঙা টিভির সাথে একটা প্রোটেক্টর দেখাইছেন। অ্যাকচুয়ালি যারা এখনো এই রিক্সে আছে, তাদের জন্য একটা সলিউশন হয়ে গেল। এখন এই প্রোডাক্ট কি আমাদের দিতে পারবেন? অ্যাভেলেবেল আছে? এই প্রোডাক্ট দিতে পারবো মানে এই প্রোডাক্ট আমি রাখছি এখন যে মানুষের কষ্ট, মানে মনের দুঃখ। এই দেখা যাচ্ছে কত মানুষ আছে একটা দুশ্চিন্তা নিয়ে অফিসে যায়, রাস্তাঘাটে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে দুশ্চিন্তা নিয়ে যদি আপনি হাঁটেন, হুম। রাস্তায় গর্ত আছে, খানাখন্দ আছে আমাদের ফুটপাতে, তাই না? রাইট। খুশ করে পড়ে গেলে দেখা যাচ্ছে গান নাই, খোঁজ পাওয়া যাইতেছে না। তার মানে এই- এত টেনশন রাখা না যাবে না। না, এইটা একটা লাগা দিবেন আর অফিসে যাওয়ার কোনো টেনশন নাই। তখন আপনি দেখবেন যে হাঁটে যাবেন সোজা তাকাইতে তাকাইতে। একদম ফুরফুরা হ্যাঁ, মেজাজে। ফুরফুরা মেজাজে যাইবেন অফিসে, যে আপনার টিভি যে জিনিস লাগাই দিছেন, টিভি ভাঙার আর সম্ভাবনা নাই। ভাঙলেও এইটা ভাঙবে, আপনার টিভির প্যানেল ভাঙবে না। আপনি ফুরফুরা মেজাজে অফিস করেন, যা হ্যাঁ, ইচ্ছা তাই করেন, ঘরের যে বাচ্চারা আছে ওরা মারামারি করলেও ভাই টিভি ভাঙতে পারবে না। না না, টিভি ভাঙবে না। আর আপনার এই জন্য আপনার ওই প্যানেলও চেঞ্জ করা লাগবে না, আবার 40,000 টাকাও খরচ হবে না, আবার আপনার ওই দেখা যাচ্ছে গ্যারান্টি ছাড়া ওই প্যানেলও লাগাই লাগবে না। অলরাইট, সো আজকে কিন্তু ইনশাল্লাহ আমরা ভালো একটা সলিউশন নিয়ে হাজির হয়েছি। মাহফুজ ভাই কিন্তু অলরেডি বলে দিচ্ছে, ভাই হাতেও আছে। এই পাশে দেখেন স্টক অনেকগুলো করা আছে। আপনারা যারা এই প্রোটেকশন গুলো চান তারা কিন্তু এই সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভাই হ্যাঁ, লোকেশনটা বলে দিবেন। এখন লোকেশন তো বললাম ভাই, লোকেশন এটা হচ্ছে ইউবি ইলেকট্রনিক্স। ইউভি হ্যাঁ, ইলেকট্রনিক্স। আপনারা জানেন যে ইউবি ইলেকট্রনিক্স অনেক কিছু নিয়ে কাজ করে। এর রাইট। ভিতরে এটা হচ্ছে টিভির ডিসপ্লে প্রোটেক্টর বা টিভির প্যানেল প্রোটেক্টর বা স্ক্রিন প্রোটেক্টর যেটাই বলেন, এই সব ধরনের টিভি। আপনি হয়তো মনে করতে পারেন এটা তো এটা লাগাইছে, এটা তো যে বিজ্ঞ টিভিতে লাগান গেলেও যাইতে পারে, আমার যাইতে সনি পারে। টিভিতে এটা লাগবে নাকি? এটা সনি টিভি, স্যামসুং টিভি, এলজি টিভি, হ্যাঁ, টোসিবা টিভি। আপনি যদি লাগাইতে চান শাওমি টিভি, হায়ার সব টিভি, ব্র্যান্ডে কাজ করবে। আপনার হাইসেন্স টিভি, হ্যাঁ, শুধু বাক্স টিভি বাদে। বাক্স টিভির এটা এখনো আবিষ্কার হয়নি, আচ্ছা আচ্ছা, বুঝছেন? আবিষ্কার আর লাগবে না না, ভাই। বাক্স টিভির এটা আবিষ্কার ওটা হয়নি। ওটাই আর শেষ। ওইলে মনে হয় ওটা কেউ লাগাইবে না। আর বাক্স টিভির সামনে তো ফ্ল্যাট থাকে না, আরেক সমস্যা। হুম। তবে কম্পিউটার মনিটরের জন্য দেওয়া যায়। আচ্ছা, ইম্পর্টেন্ট একটা জিনিস বলেন, হ্যাঁ, সেটা হচ্ছে ভাই এইটার সাইজ কতগুলো আছে? এটা সাইজ ভাই 32 ইঞ্চি থেকে 85 পর্যন্ত আমরা দিতে পারি। আবার যদি কেউ মনে করেন যে না ডেডিকেটেড সাইজ লাগবে আপনার,
অনেকের কম্পিউটারের মনিটর যে আছে না, হুম। এটার সাইজ লাগতে পারে, আমাদেরকে সাইজটা দিলে এটার একটু কাস্টমাইজ করে বানাইতে হয়, যার কারণে খরচটা একটু বেশি পড়বে, তবে আপনাকে বানাই দিতে পারবো। যে সেক্ষেত্রে তো কোনো মনে হয় কম্পিউটার আপনাদের সাইজের সময় মাপটা দিতে আমাকে হবে। দিলে হবে। হ্যাঁ, সময় দিতে হবে আপনাদের। একটু সময় দিতে হবে, আমাদেরকে অর্ডার দিতে হবে, অর্ডার দিলে 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিব। ওকে, ঠিক আছে। তো এই তো আজকে এগুলা নিয়ে কথা বলবো ভাইয়া, একটু প্রাইস গুলো যদি এখন জানাই দিতেন। আমরা তো মুদ্রা কথা সব বলেই ফেললাম। হ্যাঁ, ভিডিও তো বড় করে লাভ নাই, আবার অনেকের যে সন্দেহ আছে দূর দূর করার জন্য এইটা উপরে দিলে পারে আবার ছবি দেখা যায় কিনা টিভি। হ্যাঁ, এটা এই যে আমার দেখা যাচ্ছে, কিন্তু আমি কিন্তু এইটার এই পাশে আছি। দেখেন দেখা হ্যাঁ, যাচ্ছে, clear দেখা screen যাচ্ছে। দেখা যাচ্ছে। তো ঠিক আছে? এরপরে আপনাদেরকে দেখাবো যদি টিভির উপরে লাগায়, যে টিভি আগে যেরকম ছিল ওই রকমই ছবি দেখা যাচ্ছে কিনা। ভাই দেন, এটা এটা লাগাই দেখেন। দেন, ভাঙা টিভিতে লাগান। আগাই দিব না, এখনই দিব না, পরে দিব? এখনই দেন, ভাঙা তাই? টিভিতে লাগাই দেন। এই যে ভাই, আমরা ভাঙা টিভিতে লাগাই দেখাই। এখন অনেকে মনে করতেন ভাঙা টিভিতে তো লাগাই দিল, কই ভাঙা টিভি তো চাইলো না, ভাঙা তো টিভি তো ভাঙাই দেখা যাইতেছে। ভাই জিনিসটা হচ্ছে ভাঙা টিভি ভালো করার জন্য না, ভালো টিভি সেফ রাখার জন্য এই জিনিস, ঠিক আছে? তো দেখেন এখন এই যে যদি ভালো টিভির উপরে লাগাই দেন, তাহলে ভালো টিভির যা আছে তাই দেখা যাবে, যে ভাঙা টিভির উপরে লাগাই দিলে ভাঙাই দেখা যাবে। ক্লিন দেখতে পারবেন, ঠিক আছে। ঠিক আছে? একদম সব ক্লিয়ার দেখতে পারবেন আপনারা। একটু টেকনিক্যাল ব্যাপার আছে এখানে, এটা একটু দেখাই দিই। টেকনিক্যাল এখন হ্যাঁ, টেকনিক্যাল ব্যাপার আছে, এটা ফিটিং করার সময়। আচ্ছা, তো এখানে আপনার মনে হতে পারে এখানে একটা হোল আছে, এখানে একটা হোল, 4টা এখানে hole একটা, দেওয়া নিচে। 4টা হোল দেওয়া আছে। হ্যাঁ। এই 4টা হোল কোন কাজে লাগবে? এটা তো আবার ভেঙে দিতে পারে এখান থেকে। হুম, এই 4টা হোল আসলে এখানে, এইটা আপনি যখন লাগাবেন টিভিতে, তখন আচ্ছা। যাতে আপনি টিভির সাথে বেল্ট দিয়ে আটকায় দিতে পারেন। এই যে বেল্টটা এদিক দিয়ে উঠে, পিছন দিয়ে উঠে, টিভির পিছন দিয়ে উঠে এরকম লাগবে। এটার সাথে হ্যাঁ। বেল্টও দিবেন? হ্যাঁ, এটার সাথে বেল্ট আছে, আচ্ছা, বেল্ট সুন্দর বেল্ট আছে। এটা শুধু এটা ওই আপনার হুক এন্ড লুপ আছে, হুক এন্ড লুপ লাগানোর মাথায় আছে, খালি ওই যে ওইটা লাগাই দিবেন, হয়ে গেল, রেগে থাকবে। মানে ইলাস্টিক। এদিকে এটা লাগাবেন আর এদিকে এটা লাগাবেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো ওই জিনিস দেখাইলে দেখানো যায়, তো আমি আর এখন দেখাচ্ছি না, পরে মানে খুব দেখাবো। ইজিলি এটা ইউজ করা যায়, তাই না? হ্যাঁ, তো এরকম মানে ধরে লাগাই রাখার জাস্ট জন্য। পিছন দিয়ে এটা লাগাই দিলেন, একদম লেগে থাকবে। আর একটা টিপ, আরেকটা জিনিস বলেন ভাইয়া, এটা ক্লিন করা কি খুব কঠিন? ক্লিন করা হচ্ছে, ধরেন যে এই যে আপনার গায়ে যে গেঞ্জিটা আছে, হ্যাঁ। হ্যাঁ, এটার কাপড় দিয়ে যদি আপনি সুন্দর করে পরিষ্কার থাকে, আচ্ছা, তাহলে আচ্ছা। সুন্দর করে এটা এই সাইড দিয়ে একবার মুছে দিবেন। হ্যাঁ, খুলে হয়তো 15 দিন 1 মাস মানে পরে নেট মুছে। কাপড় বা গেঞ্জির কাপড় আবার soft। ভিতর সাইডটা মানে চশমার যে পরিষ্কার করার জন্য যে একটা কাপড় থাকে না, এই কাপড় হলে সব থেকে বেস্ট। ওইটা সবচেয়ে বড় হ্যাঁ, কথা হচ্ছে ভাই, এটা অ্যাক্রিলিক। জি, আর অ্যাক্রিলিকে আপনারা বালি টালি এগুলা নিয়ে ঘষা দিয়ে না, তাহলে দাগ পড়ে যাবে। দাগ পড়ে যাবে, এবং সেই জায়গায় কিন্তু আপনি ক্লিয়ার দেখতে পারবেন না, মানে Right. ওই জায়গায় আন্দা হয়ে যাবে, সেক্ষেত্রে চশমার গ্লাসের মতো আর কি। সফট একটা কাপড় দিয়ে জি অলওয়েজ জি, পরিষ্কার সব করতে হবে। চশমার যে গ্লাস যেরকম সফট কাপড় দিয়ে ইয়ে করতে হয়, ময়লা থাকলে ময়লার উপরে ঘষা দিবেন না জোরে করে, তাহলে পরে কিন্তু হয়ে যাবে, বা বালি থাকলে বালির উপর Scratch ঘষা দিলে পড়ে কিন্তু যাবে। স্ক্র্যাচ পড়ে যাবে, তখন কিন্তু আপনি ক্লিয়ার দেখা যাবে না। তাছাড়া আপনি সারা জীবন যতদিন ইউজ করেন একদম ক্লিয়ারই দেখতে পারবেন। কিছু হবে না। আবার যেটা সমস্যা আছে ভাই, আমার বাসার বুয়া কথা বলি, আপনাদের আচ্ছা। বাসায় এরকম বুয়া আছে করে দেয় আচ্ছা, নাই? আচ্ছা, আচ্ছা, বলেন। আমার বাসার বুয়া ঘর মুছতে মুছতে মনে করে যে তাহলে টিভিটা কিছু মুছে দিই, হ্যাঁ, টিভিটা এরকম করে সুন্দর করে ওই ঘর মুছাটা দিয়ে মুছে দিয়েছে, তাহলে কি আর পরে আর ওইরকম হ্যাঁ, বাচ্চারা বুঝছেন? একটু আগ্রহ দেখে, টিভিও পরিষ্কার করতে গেছিল, ওই জায়গায় ঝামেলা। তা ভাগ্য ভালো যে এ তো এই দেখা যাচ্ছে স্ক্রিন প্রোটেক্টর না থাকলে তো ডাইরেক্ট টিভির পর্দায় মুছিয়া লাগতো, মশালাই। বুঝলেন? তা ভাগ্য ভালো যে এটা লাগাইছিল, হ্যাঁ, লাগান থাকে, তো যাই হোক এটার উপর দিয়ে গেছে। তো যদি প্রাইস গুলো একটু বলে দিতেন ভাইয়া। প্রাইস বলে ভিডিও কিন্তু একদম শর্ট করে দিব আজকে, ভিডিও লম্বা একদমই, করবো না, আপনারা একদমই। যা দেখছেন অলরেডি অনেক আর সময় কিছু গেছে। বলার আসলে প্রয়োজন নেই। হ্যাঁ, তো এইটা যারা নিবেন, হুম। 32 ইঞ্চি যারা নিবেন, তারা 1500 টাকা, এই যে 32 ইঞ্চিটা প্যাকিং করা আছে একদম এইভাবে সারা যাবে। বাংলাদেশে, মানে টেকনাট টু তেতুলিয়া, যেখানে চান সেখানেই দেওয়া যাবে, ঠিক আচ্ছা। আছে? তো এইটা যে সুন্দর করে প্যাকিং করা আছে, যার কারণে না ভাঙে, এটা ভেঙে যাওয়ার মতো প্রোডাক্ট, তো টিভির মতোই আর কি, সেন্সিটিভ প্রোডাক্ট। আচ্ছা, তো এটার দাম হচ্ছে 1500 টাকা, আপনাদের জন্য 300 টাকা ডিসকাউন্ট করে 1200 টাকা, 1200 টাকা। 1200 টাকা, ঠিক আছে? 43 ইঞ্চি 43 ইঞ্চি ভাই আরো কমে দিব। কততে দিবেন এটা? 43 ইঞ্চি ধরেন যে এটা হচ্ছে আপনার 2200 টাকা, দিব 2200 হচ্ছে টাকা। মাত্র 2000 টাকায়, 2200 টাকা হ্যাঁ। ডিসকাউন্ট দিচ্ছেন। 200 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, ঠিক আছে? আর যারা নিতে চান, মনে করেন যে এখানে 50 ইঞ্চি আছে, 50 ইঞ্চি হ্যাঁ, 50 ইঞ্চি হচ্ছে 3000 টাকা, 3000। এই স্পেশাল ডিসকাউন্ট 500 টাকা, এটা মাত্র 2500 টাকা, 500 টাকা 2500 টাকা, discount যারা থাকবে। 50 ইঞ্চি। এটা এই মাসের এই কয়দিন কিন্তু এই অফারটা থাকবে, অর্থাৎ আপনার পুরা এই যে কয়দিন আছে জুন মাসের, আচ্ছা। এই মাসটা পুরাটা এই বর্ষাকালীন অফার, এটা হচ্ছে সারা মাস অফার। হ্যাঁ, বর্ষাকালীন সারা মাস অফার। সারা মাস অফার। হ্যাঁ। ওকে। এরপরে এই যে এইটা হচ্ছে কত, এটা হচ্ছে 55, 55। হ্যাঁ, 55টা ইঞ্চি যারা নিবেন, হুম। এটা হচ্ছে 4000 টাকা দাম, আর আমাদের কাছ থেকে রাখবো হচ্ছে 3500 টাকা, 3500 টাকা। 3500 টাকা। আর যেটা 65 আছে, ওইটা মনে করেন যে 6500 টাকা, আপনাদের কাছে রাখবে এখন হচ্ছে 5500 টাকা একদম,
আচ্ছা 5,500 টাকা যারা নেবেন 65 ইঞ্চিটাও নিতে পারেন, আর 85 75 যারা নেবেন তারা আমাদের সাথে কথা বলবেন, তাদেরকেও আমরা প্রাইস দিয়ে দিব। আর কথা একটাই, হ্যাঁ। লাখ টাকার টিভি বাঁচাবেন 1000 টাকায়, 1000 টাকায় লাখ টাকার টিভি বাঁচাবেন। হ্যাঁ, এইটা হচ্ছে সত্য কথা, আসল কথা। রাইট। আর সবসময় টেনশন মুক্ত থাকবেন, কারণ টিভি আসলে একটা এমন একটা জিনিস, শুধু যে ভাঙবে এইটাই গেল যে সেটা না। আপনার দেখা যাচ্ছে আপনার ইম্পর্টেন্ট প্রতিদিন এসে একটু রেস্ট নেন, টিভি দেখেন, খবর শোনেন, নিউজ শোনেন, বা বাচ্চারা কার্টুন দেখে, তো সেইটা আবার দেখা যাচ্ছে কয়েকদিনের জন্য বন্ধ হয় যদি নষ্ট হয়। তো সবকিছু আপনার যদি এড়াতে চান তাহলে একরকম একটা প্রোটেক্টর নিয়ে নেবেন, ইনশাল্লাহ ভালো থাকবে। সারা ঢাকা সিটির মধ্যে আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন, যদি সার্ভিস চার্জ দেন তাহলে হোম ডেলিভারি পাঠিয়ে দিব। আর যদি মনে করেন যে ঢাকার বাইরে হন সেক্ষেত্রে কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দিব। আর যারা সরাসরি এসে নেবেন তাদের জন্য কিন্তু ভালো একটা অফার থাকবে, আপনারা সরাসরি এসে যদি নেন। আর যাদের জন্য সব থেকে ভালো অফার থাকবে, যারা টিভি নিচ্ছেন, টিভির সাথে যদি নেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট। কি রকম ডিসকাউন্ট হতে পারে স্পেশাল, সেটা আমি বলে দিই। যে রেট আপনাকে দিব না, ধরেন যে মনে করেন যে 32 ইঞ্চি যে টিভি গুলো আছে, 32 ইঞ্চি একটা টিভি নিচ্ছেন, আপনি যদি মনে করেন যে 32 ইঞ্চি টিভির সাথে একটা প্রোটেক্টর নেবেন, এই 1500 টাকার প্রোটেক্টর আপনার জন্য 1000 টাকা যদি টিভির সাথে নেন। আচ্ছা, ঠিক আছে, টিভির সাথে নিয়ে যাবেন 1000 টাকায় দিয়ে দিব। মানে এটা একটার অফার বলে দিলাম আর কি, অন্যগুলাতেও আপনাদের জন্য এরকম অফার থাকবে। মানে যে কোনো সাইজের টিভি নেবেন ওটার সাথে অফার, ছোটটা এত বড় অফার, বড়গুলাই কত ধামাকা ধামাকা অফার দিব। যদি টিভির সাথে নেন, যখন টিভি কিনবেন তখন নিয়ে নেবেন। ঠিক আছে ভাই, তাহলে আমরা ভিডিও শেষ করে দেব। যার আগে লোকেশনটা বলে নিয়ে নেন। লোকেশনটা বলতেই হবে, অবশ্যই, না বললেই হয় না। না বলেন, লোকেশনটা বলেই দেই শেষ পর্যন্ত। এটা হচ্ছে উত্তরা 13 নম্বর সেক্টরের, আর রোড নাম্বার হচ্ছে 17 নাম্বার রোডের 4 নাম্বার হাউস। এটা হচ্ছে লেডিস পার্ক যেটা আছে উত্তরা 13 নম্বর সেক্টরের একদম মিডিলে, লেডিস পার্কের একদম পশ্চিম গেটেই একটা বাসা পড়ে। আর এই হাউসের সামনে আসলে দেখবেন যে এই হাউসের নিচে একটা মুদি দোকান আছে, উত্তরা গ্রোসারি মল। এর সাইডে পকেট গেট আছে, এটা দিয়ে ঢুকে একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে ঢুকে পড়বেন। এখানে আমাদের কাছে যে প্রোডাক্টগুলো পাবেন একটু আপনাদের স্মরণ করে দিই। জেবিকো টিভি পাবেন, হায়ার টিভি পাবেন, শাওমি টিভি পাবেন, সব ধরনের কিউএলইডি টিভি পাবেন। এছাড়া আমাদের কাছে হায়ার এসি, গ্রি এসি, হাইকো এসি এবং যেটা শাওমির ভায়োমি এসি, এই এসি গুলো আমাদের কাছে পাবেন। অ্যান্ড্রয়েড টিভি বক্স পাবেন সব ধরনের। আর টিভি প্রোটেক্টর যেগুলো আছে এগুলো তো পাবেনই, এবং রাউটারের যে স্ট্যান্ড সুলভ মূল্যে এটাও পাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।